দুর্যোগ মৌসুম চলছে, তাই বাড়িঘর প্রস্তুতে ব্যস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের কামালকাটি গ্রামের শিক্ষক অসীম মণ্ডল। অসীম মণ্ডলের এই বাড়িকেই দুর্যোগকালীন সময়ে প্রাথমিক আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করেন স্থানীয়রা। কিন্তু কেন? এই ঘরটা আপনার আইলার পানি ঢোকার সঙ্গে সঙ্গে আর কি, যখন দেলের গোড়ায় বা মেঝের গোড়ায় পানি লাগে তখন মেঝে ধসে যায়, দেয়াল ধসে যায় এবং ঘরগুলো এইভাবে চেপে যায়। তারপরে আইলা পরবর্তী এই দুটো ঘর দুইটা পুড়ে যায়। আইলা পরবর্তী আমি কি করি, যে উচ্চতায় পানি উঠছিল আইলার পানি, তাছাড়া আমি 1 ফুট উঁচু করে ভিতটা চারিধারে ওয়াল আমি 10 ইঞ্চি ইট দিয়ে গেঁথেছি। গাঁথার পরে ভিতটা আমি বালি দিয়ে পূরণ করে দিয়েছি। দেওয়ার পরে বেড়াটা কি করেছি, আপনার পাকা পিলার দিয়ে, খুঁটির মাথায় পাকা পিলার দিয়ে বাকি বেড়াটা আমি সুন্দরবনের গোড়ানে ছিটে দিয়ে দিয়েছি এবং ওর গায়ে বালি সিমেন্ট দড়ি দিয়ে প্লাস্টার করেছি। দেখা যাচ্ছে যে মনে হবে বাইরে থেকে যে ঘরটা সম্পূর্ণ পাকা দেয়ালের, কিন্তু পাকা দেয়ালের না। আপনার গোড়ানে ছিটে আছে ওর ভিতরে, আর আপনার বালি সিমেন্ট দিয়ে তৈরি। এবং যখন দুর্যোগ আসে তখন দেখা যাচ্ছে এটা 4 চালা ঘর, তো অনেক সময় চাল উল্টানোর ভয় থাকে। এই জন্য দুর্যোগের যখন সংকেত পাই তখন রশি দিয়ে আর কি এগুলো মাটির সঙ্গে বেঁধে দিই, খোঁটা পুঁতে মাটির সঙ্গে বেঁধে দিই, যাতে মজবুত হয়, চালটা না উঠতে পারে। আমি এইভাবে ঘর তৈরি করার কারণে, যেহেতু দুর্যোগের কথা, বাংলাদেশে যদি দুর্যোগের কথা বলা হয়, দক্ষিণ পশ্চিম এলাকায় আগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কথাটা আগে আসে। এবং যেহেতু শ্যামনগর উপজেলা আসলে আমাদের 11 নম্বর পদ্মপুকুর ইউনিয়ন এবং গাবরা ইউনিয়নের কথা আগেই চলে আসে, যেহেতু এই দুটো ইউনিয়ন হলো দ্বীপ ইউনিয়ন, কারণ এর চারিধারে নদী বিশিষ্ট। এই এই হেতু আমি যে আইলার পর থেকে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যে এই ঘরটা নিজের বুদ্ধি দিয়ে এবং নিজের মেমোরি দিয়ে এই ঘরটা তৈরি করেছি। এবং অনেকে আমার এই ঘর দেখে তারাও খুব খুশি হয়েছে, এবং এইভাবে অনেকে আমার গ্রামের পড়শিরা করেছে। এবং দুর্যোগের সময় যখন সংকেত হয় বা সংকেত দেয় এবং দুর্যোগ আসন্ন, তখন আমার প্রতিবেশী এবং আমার বাড়ির সবাইকে বা বাড়ির যতগুলো লোক আমি এখানে রাখতে পারি আমার এই দুটো ঘরে আমি রেখে তাদেরকে প্রাথমিকভাবে নিরাপদ করার চেষ্টা করি। বিগত আমফান বা ইয়াসে বা বুলবুল ঝড়ে যে অভিজ্ঞতা আছে, তা থেকে আমরা প্রাথমিকভাবে নিরাপদ পেয়েছি এবং আমাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার এই ঘর করার পরে আমি আমার এলাকাবাসীকে তাদেরকে উদ্বুদ্ধ করেছি এবং বুঝাইছি যে এই অল্প খরচে এইরকম ভাবে দুর্যোগ সহনশীল ঘর তৈরি করা যাবে। আমি যে ঘরটা করেছি মূলত এ ঘরটা আর সাধারণ জনগণ যে ঘর করে, আমি মনে করি মৌলিক পার্থক্য খুব বেশি নেই। তারা যেভাবে ঘর করে আমি ঠিক সেইভাবে করেছি, কিন্তু শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। অনেকে মেঝেটা না জেনে অনেক নিচু তৈরি করে ফেলে। আমাদের দক্ষিণ অঞ্চলে দেখা যাচ্ছে আমাদের ঝড়ের চেয়ে জল উচ্ছ্বাসটা বেশি। আমাদের ভাবতে হবে আগে যে এখন জল উচ্ছ্বাসটা আমাদের যে মূল ভিত থেকে কত উঁচু হয়, সেই পরিমাণ সেইটে ওপর চিন্তা ভাবনা করে ঘরের ভিতটা মূলত উঁচু করতে হবে। তারপরে বেড়াটা দেখা যাচ্ছে আমি মূলত সিমেন্ট বালু দিয়ে সম্পূর্ণ করতে পারতাম, কিন্তু আমি খরচ বেশি হওয়ার কারণে আমি তার ভিতরে কিছু বুদ্ধি করে গোড়ানে ছিটে দিয়েছি বা বাঁশের চটা দিয়েছি। এবং তারপরে দেয়াল বা আনুষঙ্গিক কাঠামো তৈরি করে ঘরটা করলে মনে হয় এলাকার মানুষ বা আমাদের এলাকায় যেহেতু হতদরিদ্র মানুষ এবং তাদের সবার বিল্ডিং বা ছাদ দিয়ে ঘর করা সম্ভব না বা তাদের পক্ষে কষ্টকর হয়ে যায়, সেই জন্য এই ঘরটা কম খরচের ভিতরে আমার মনে হয় দুর্যোগ সহনশীল ঘর এলাকায় তৈরি হবে বলে আমি মনে করি। একই এলাকার গৃহিণী প্রতিমা মণ্ডলও বলছিলেন তার দুর্যোগকালীন অভিজ্ঞতার কথা। দেখা যাচ্ছে আমাদের নদী ভাঙনে আমাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে গিয়েছিল। আমরা 2 বছর যাবৎ রাস্তার উপর ছিলাম। তারপরে দেখা যাচ্ছে অনেক সংস্থা নিজেদের কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে সবকিছু ঠিক করে আমরা আবার পুনরায় 2 বছর পরে বাড়িতে ফিরে আসি। তারপরে দেখা যাচ্ছে নিজস্ব কর্মক্ষমতায় দিয়ে আমরা এই বাড়ি
ভিট উঁচু করে বা ঘর বাড়ি সবকিছু সংস্কার করেছি। তা হচ্ছে আমাদের তো এখানে বাস করতেই হবে, আমাদের চিন্তা হচ্ছে আমরা তো এখানে থাকতেই হবে। টিকে থাকতে গেলে তো আমাদের মজবুত ঘর বানতে হবে, ভিটি উঁচু করতে হবে। দেখা যাচ্ছে আমার বাড়িতে প্রতিবন্ধী আছে, বৃদ্ধ আছে, মাথায় চিন্তা হলো যে আমরা রাস্তা ছাড়া আমাদের ভিট উঁচু হবে, তারপরে আমরা তারির উপরে ঘর বাঁধবো, যাতে নদী ভেঙে গেলেও যেন আমাদের ভিটির উপরে পানি না উঠতে পারে। এইভাবে আমরা ভিট উঁচু করি প্রথমে, তারপর ইট এনে চারিধারে ওয়াল পাকা করি, করে ঘর পিলার দিয়ে বাঁধি। উপকার দেখা যাচ্ছে আমার এই বাচ্চাটা নিয়ে এখন যদি নদী ভাঙন হয়, রাস্তায় যেতে হয় না, অন্যের বাড়ি যেতে হয় না। বৃদ্ধ রয়েছে, তাদেরও নিয়ে যেতে হয় না। সাইডে যাদের ঘর ছাম আছে, তারাও আমাদের বাড়ি এসে আশ্রয় নিতে পারে। আমফানের সময় আমাদের এখানে ভেড়ি বাঁধ ভেঙে গেছিল। সেই ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে পানিতে তো চারিদিকে ভেসে গেল। সাইডে যাদের ঘর বাড়ি ছাম আছে, তারা সবাই এসে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। দুর্যোগ প্রস্তুতির অংশ হিসাবে পারিবারিক পর্যায়ে করণীয় নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় বা ঝড়ের বাতাসের তীব্রতা ও জলোচ্ছ্বাসের উচ্চতাকে বিবেচনায় নিয়ে আগের চেয়ে ভিটা উঁচু ও মজবুত করে দুর্যোগ সহনশীল ঘরবাড়ি তৈরি, টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। একই সাথে সুপেয় পানির সংকট দূরীকরণে বৃষ্টির পানি সংরক্ষণ ও সব প্রয়োজনে ব্যবহার, নিরাপদ দূরত্ব বজায় রেখে বসতভিটার চারপাশে ঝড় সহনশীল গাছ যেমন তাল, নারকেল, সুপারি ইত্যাদি লাগানো এবং গবাদি পশু ও হাঁস মুরগির আবাসস্থল আগের চেয়ে উঁচু ও মজবুত করার পরামর্শ দেওয়া হয়েছে। অসীম মণ্ডল বা প্রতিভা মণ্ডলদের এই দুর্যোগ সহনশীল বাড়ি জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয়দের জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। শেখ তানজির আহমেদ, বাংলা নিউজ 24, সাতক্ষীরা।